আমার দেশের এক রাজনৈতিক বক্তা বলতেছে যে আমরা রাজনীতি করব, কিন্তু কোরআনের রাজনীতি চলবে না। কোরআন বাইরে থেকে, কোরআনের জায়গায়, কোরআন মসজিদে হুজুর তারাবি পড়বে, আর এই যে বাচ্চারা মাদ্রাসায় পড়ে এরা শুধু বাড়ি খতম করবে আর বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়বে, পড়ে থাকার পরে সুন্দর করে থুই দেবে। আল্লাহ রাসূল এবং আল্লাহকে এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কোরআন সংসদ দেওয়ার কথা আছে না? তারা বলে দলের মহাসচিব তিনি বলছেন কোরআনকে মানা যাবে না, রেখে বলতে মহাসচিব হও, এতে গুজরাট হও, তুমি ডোনাল্ড ট্রাম্প হও, যাও হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কেন হবা নিঃসন্দেহে কাফের জালেম ফাসিক ছাড়া হতে পারবে। কোরআনের কথা বলবা আর বললাম চুপ থাকো। অনেক আলেম চুপ রয়েছে, যে আলেমগুলো চুপ রয়েছে ওরা মুনাফিকের বাচ্চা। একটা কথা বলে না, কথা বললে তার চাকরি চলে যাবে, কথা বললে তার বেতন বন্ধ হয়ে যাবে, এই ভয় করে হক কথা তারা বলে না। ও আলেমদের জালেম কলম করতে না, ঠিক কিনা? এটা হুজুরকে ধরে আমার কিছু ভেঙে দিতে একবার কোরআন পড়ে বড় মুহাদ্দিস, বড় মুফতি, আমাদেরকে আল্লামা খাটিয়ে হক কথা বলতে পারেন না। আমার ভাইরা দলের মহাসচিব যদি বলতে পারে কোরআন মানে কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, এই কথাই দলের মহাসচিবের নাম। এই কথা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের কথা, দরকার ঠিক না ঠিক? কেন? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে 8 বছর, মতান্তরে 10 বছর রাসূলের পিছনে নামাজ পড়েছে, মাথায় পাগড়ি বেঁধে। রাসূল যেভাবে পাগড়ি বাঁধতেন, রাসূল যেভাবে জুব্বা পরতেন, রাসূল যেভাবে ওযু করতেন, রাসূল যেভাবে মসজিদে ঢুকতেন, রাসূল যেভাবে নামাজ পড়তেন, আব্দুল্লাহ বিন উবাই ঠিক সেই অনুযায়ী নামাজ পড়তেন। শুধু তাই নয়, রাসূল দাঁড়াতেন এখানে, আব্দুল্লাহ বিন উবাই সরাসরি রাসূলের পিছনে দাঁড়াতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুবহানাল্লাহ পড়ে নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ বিন উবাই কি করত? রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি ঈমান আমি এনেছি, আপনার প্রতি মহব্বত আমার অনেক বেশি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সামনে এই কথা বলে, গোপনে গোপনে রাসূলকে রাষ্ট্রীয় নেতা মানত না, রাসূলকে নেতা মানত না। নেতা হচ্ছে আবু যায়েদ, উতবা, শাইবা বিন মুগীরা, এইগুলো হচ্ছে তার নেতা। আর রাসূলের পিছনে আসতো কোরআন শিখতে, ভালো ভালো কথা শুনতে, আর ওই সমস্ত বদমাইশদেরকে নেতা মানত। এই আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যাবে, মারা যাওয়ার সময় সন্তানকে দেখে বলে, এটা তাফসীরে পাবেন আপনারা, কুতুবিতে তাফসীরে জালালাইনের কিছু অংশ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানকে দেখে বলে, তার সন্তান হচ্ছে আব্দুল্লাহ, ছোট একটা ছেলে, ও আমার সন্তান কোথায় তুমি চলে আসো আমার কাছে। সন্তান চলে আসলো আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে। আব্বা জান বলেন আপনি কি বলতে চান, আমাকে তো আপনি ডেকেছেন। আব্দুল্লাহ বিন উবাই বলেন, ও আমার সন্তান, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, তবে আমি 2টা ওসিয়ত করে যাচ্ছি, এই 2টা ওসিয়ত তুমি আমার রাসূলের কাছে শোনাই দিবা। 1 নম্বর হচ্ছে আমি যেদিন মারা যাব, যেদিন আমার জানাজা অনুষ্ঠিত হবে, ওই জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় যেন আমার জানাজার নামাজ আখিরি জামানার পয়গম্বর রাসূল নিজে আদায় করে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার সন্তান, আমার সবই তুমি আমার রাসূলের কাছে বলে দেবা। 1 নম্বর হলো আমার রাসূল আমার জানাজা নামাজ আদায় করবে, আর 2 নম্বর হলো আমার রাসূলের বরকতে শরীরের ঘাম যেই জামায় লেগেছে, এই জুব্বাটা, এই জামাটা যেন, এই কামিজটা যেন আমার কাফনের কাপড় হিসাবে রাসূলের জামাটা যেন আমার গায়ে পরিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? ভালো না? আমার নবীর কাছে হযরত ওমর পাশে বসা, রাসূল মসজিদ নববীতে বসা, হঠাৎ করে এলান আসলো আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে।
তার ছোট্ট সন্তান কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে রাসূলের দরবারে মসজিদের নববীর ভিতরে প্রবেশ করেছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাসূল চেনেন না। রাসূল বুঝতে পারছেন না ছেলেটা কার। ওমরকে ডেকে বলেন, ওমর, তুমি চেনো নাকি এই শিশুটাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে আপনার সেই সাহাবী আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। রাসূল বললেন, বলো বলো শিশু, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করতেছো? ওই শিশু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যখন মারা যাবে আমাকে দুইটা ওসিয়ত করে গিয়েছে আর বলেছে, আমার সন্তান তুমি যাও, যা আমার মৃত্যুর পরে আমার রাসূলের কাছে দুইটা কথা তুলে ধরবা। এক নম্বর, আমার রাসূল যেন আমার জানাজায় নামাজ আদায় করে। দুই নম্বর, আমার রাসূলের গায়ের জুব্বা যেন আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করার জন্য একটা জুব্বা দান করে। আমার রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুব্বাটা খুলতে যাবে, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামাটা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার, আপনি জামা খুলবেন না। আপনি কার জন্য জামা খুলতেছেন? এর ভিতরে এই ব্যক্তি মারা গেছে। এই ব্যক্তি মদিনার ভিতরে, মক্কার ভিতরে মুনাফিকের লিডার। সবটা জোরকার ঠিক কিনা ঠিক? কারণ আসতেছে। আমার রাসূল বললেন, ওমর, আজকে বাধা দিও না। তুমি হতে জানো না, আমার চাচা আব্বাসকে যখন বন্দী হয়েছিল, আমার চাচা আব্বাস মোটা তাজা শরীরে, মাংস একটু বেশি ছিল, চর্বি একটু বেশি ছিল। আমার আব্বাস চাচা যখন গ্রেফতার হয়েছিল, ওই সমস্ত বান্দারা আমার আব্বাস চাচার খেজুরের রশি দ্বারা, খেজুরের চামড়ার রশি দ্বারা আব্বাসকে এমন ভাবে বেঁধেছিল, আর আব্বাস চাচার গায়ে গোশ বেশি থাকার কারণে শরীরের ভিতরে ওই রশিটা ঢুকে গিয়েছিল, রক্ত ফিনকি দিয়ে বাইর হচ্ছিল। আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারছিলাম না। ওমর, তুমি যেদিন আমার ডানে ছিলে, আব্দুল্লাহ বিন উবাই আমার বামে ছিল, সেই দিন আমার চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই দেরি করে নাই, তার গায়ের জামাটা খুলে দিয়ে আমার চাচার গায়ে জড়িয়ে দিয়ে আমার সেদিন মুখে হাসি ফুটিয়েছিল। আজ তার ছোট্ট নাবালক শিশুটা আমার কাছে এসেছে একটা পাঞ্জাবির জন্য, জুব্বার জন্য। ওমর রে, বাধা দিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরতে পারলেন না, ছেড়ে দিলেন। রাসূল জুব্বাটা খুলে দিলেন, যাও তোমার বাপে জানাজার কাজটা সম্পাদন করার জন্য রেডি হও, আমি আসতেছি। জানাজার নামাজও পড়ব এবং জুব্বার কাপড়টাও দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার নিষেধ করেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার ওই মুনাফিকের জানাজা আপনি যাবেন না। সে ব্যক্তি আপনাকে নেতা হিসেবে মানে না, কোরআনের আইন গ্রহণ করতে চায় না, আপনি তাকে জানাজার নামাজ পড়াতে যাবেন না। রাসূল বললেন, ওমর, তুমি ঠান্ডা হও, বেশি কথা বলো না, চুপ থাকো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেন নাকি। যদি কিছু না বলেন আমি পড়ব, যদি বলেন আমি পড়ব না। আল্লাহ নবীর কথা বলার পরে হযরত ওমর ধরে রাখতে পারলেন না, ছেড়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, চুপ করে বসে থাকলেন মসজিদে নববীতে আর দেখতে লাগলেন আল্লাহ তাআলা কখন আয়াত নাযিল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আল্লাহর আয়াত নাযিল হলে আমি বলবো, রাসূল আয়াত নাযিল হলে আপনি নামাজ বাদ দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতের অপেক্ষা করতেছেন, আমার রাসূল আয়াতের